হ্যালো সবাইকে, কি অবস্থা? এসএসসি 25 কাম এইচএসসি 27, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকে আমরা কি পড়বো বলো তো? আমরা আজকে ভয়েস এটা পড়বো। তো এইটা হচ্ছে আমাদের কোন কোর্স? একদম তোমাদের জন্য ফ্রি, ব্রেক থ্রু টু এইচএসসি ইংলিশ, যে এই কোর্সটা, অর্থাৎ এটা একটা ফাউন্ডেশন কোর্স। তোমার ইংলিশ যত ঘাটতি আসছে ইন্টারে ওঠার আগে সেগুলো তুমি পূরণ করে নিতে পারো। এবং তোমরা কিন্তু জানো রুটিন অনুসারে ক্লাস হচ্ছে। আজকে কিন্তু আমাদের কি ভয়েসের ক্লাসটা, এবং এছাড়াও আমাদের কিন্তু দুইটা পেইড প্রোগ্রাম আছে, গ্যালাক্টিকোস 2.0, যেখানে আমরা পুরো এইচএসসি টু অ্যাডমিশন 45টা ক্লাসের মাধ্যমে পুরো সিলেবাসটা শেষ করে দেব। এছাড়াও আমাদের আছে গ্যালাক্টিকোস 1.0, যেটাও কিন্তু আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ইংলিশ ফার্স্ট পেপার কোর্স। তো তোমরা চাইলে কিন্তু আমাদের এই কোর্সগুলোর সাথে যুক্ত হতে পারো। তো আর কথা না, চলো শুরু করা যাক আজকের পড়াটা। ভয়েস আমরা পড়া ভয়েস খুবই সহজ। জাস্ট আমি একটু দেখাই দিই ভয়েসগুলা, কিছু কিছু জায়গা আছে একটু দেখবা। ভাই সবই পারো, যা পড়াচ্ছে এগুলো নতুন কিছু না, ঠিক আছে? তো নতুন কিছু না, এটা জাস্ট একটু তোমাদেরকে জানাই দিব যে এই জিনিসগুলা হচ্ছে পড়বা। তো ভয়েস সাধারণত হচ্ছে দুই প্রকার। আমরা ক্লাস 6-7 থেকে ভয়েস পড়তেছি। ভয়েস হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কি? ডুয়ার, মানে যে ব্যক্তিটা কাজ করতেছে তাকেই বাক্যে প্রাধান্য দেয়া হচ্ছে, ঠিক আছে? ডুয়ার প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, ডুয়ার মানে যে কাজটা করতেছে সে প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে? সে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর ডুয়ার না, যার উপর কাজটা অ্যাপ্লাই করা হচ্ছে, মানে যেখানে মেন কথা ভাই সাবজেক্ট প্রাধান্য পাচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেখানে অবজেক্ট প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তো চলো, আমাদের নর্মালি এই যে দেখো সাবজেক্ট এখানে প্রাধান্য পাচ্ছে, যেহেতু সাবজেক্ট এখানে ভাই প্রাধান্য পাচ্ছে, এইটা কি আমাদের অ্যাক্টিভ ভয়েস। তাইলে এই যে সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব, নেগেটিভ হলে নট বসতে পারে, ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। প্যাসিভ ভয়েসে এখানে যে সাবজেক্টটা, এইটা মূলত হচ্ছে ভাই আমাদের অবজেক্ট, ঠিক আছে? এইটা মূলত আমাদের অবজেক্ট। তো এইখানে কিন্তু আমাদের নর্মালি ভার্বটাই বসছে, কিন্তু এইখানে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্লাস আমাদের বাই, অ্যাট, অন বা যে কোনো প্রিপোজিশন, এটার আমরা বলতে পারি রেলিভেন্ট প্রিপোজিশন বসে, প্লাস হচ্ছে আমাদের সাবজেক্ট। এই অবজেক্টটা আসলে মানে লেখার খাতিরে লেখা, এইটা আসলে আমাদের সাবজেক্টটা বসে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাবজেক্টটা বসে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। চলো এখন আমরা একটু কিছু নিয়ম দেখে নিই। হ্যাঁ, আমরা নর্মাল কিছু নিয়ম দেখে নিই। আচ্ছা, এখানে আমাদের হয়তো বা এখানে একটু সমস্যা, ঠিক না, এটা এরকম হওয়ার তো কথা না, আমি দেখতেছি, ওয়েট। আচ্ছা, এই পাশের অংশটা আসতেছে না, বাদ দাও। আমাদের এখানে লেখা হচ্ছে এক। আমরা যখন সকল প্রকার টেন্স, যত রকমের টেন্স আছে, সব রকমের টেন্সকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে নিয়ন্ত্রণ মানে আনবো, এটার হচ্ছে নিয়ম, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আমাদের যেটা অবজেক্ট থাকবে, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে, সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট। তার মানে আমাদের সাবজেক্ট আর এবং অবজেক্টটা এক্সচেঞ্জ হবে, 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস হচ্ছে আমাদের এই যে 2 নাম্বার আমাদের রুলসটা হচ্ছে, হ্যাঁ, টেন্স এবং পার্সন অনুসারে আমাদের অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব বলতে এখানে মূলত আমাদের বি ভার্ব যেগুলো আছে সেগুলাই হচ্ছে আমাদের বসবে। আচ্ছা, আসো তাহলে 3 নাম্বারটা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ঠিক আছে? আচ্ছা, রেলিভেন্ট প্রিপোজিশন বসবে, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ভিভিআই আমরা গণহারে এখানে বাই বসাই, বাট সব সময় বাই হবে না,
সব সময় বাই হবে না, আমাদের উইথ হইতে পারে, ফর হইতে পারে। প্রিপোজিশনের কখন কোনটা ইউজ হবে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সাবজেক্ট যেটা আছে এটার অবজেক্টিভ ফর্ম হবে। তার মানে এই যে আমি উপরে যে বললাম যে সাবজেক্ট অবজেক্ট এক্সচেঞ্জ হবে, এই জিনিসটাই এখানে আবার বলা হয়েছে, এখানে আবার এই জিনিসটা বলা হয়েছে, ঠিক আছে? এই নিয়মগুলো অনুসরণ করলে তুমি যে কোনো কিছু করতে পারবা, তুমি যে কোনো কিছু করতে পারবা। এইটা হচ্ছে একদম দ্য বেসিক, এটা হচ্ছে দা বেসিক। এটা দিয়ে তুমি সব ভয়েস চেঞ্জ করতে পারবা আশা করি, ব্যতিক্রমগুলা বাদে। ভয়েসের ক্ষেত্রে কয়েকটা কথা ভাই বলে নিই। ভয়েসের এক্সাম্পলগুলো মনে রাখার চেষ্টা করবা। সিমিলার টাইপের অফ এক্সাম্পলগুলো যদি হচ্ছে মনে রাখো, তাহলে দেখবা যে তোমার জন্য ইজি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আসো আমরা সামনে যাই। এখন সকল প্রকার টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হইলে আমরা একই নিয়ম অনুসরণ করি, শুধু ওই যে আগে যে নিয়মগুলা দেখাইছি না ওগুলাই আমরা ফলো করি, কিন্তু অক্সিলারি ভার্ব এবং টেন্স অনুসারে সেগুলো একটু বিভিন্ন ধরনের হয়। কোন জায়গাটায় চেঞ্জ হয়, চেঞ্জটা আমরা একটু দেখবো, আসো, ঠিক আছে? ধরো আমাদের প্রেজেন্ট প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে ভার্ব সিম্পল ফর্মে। একদম বাংলা উদাহরণ, আই ইট রাইস, এইটা কি ভার্ব 1। আচ্ছা, তো এইটারে আমি প্যাসিভ করব। এইটারে প্যাসিভ করার নিয়ম কি? অ্যাম ইজ আর, ওই যে বললাম না একটা ভয়েসে আমার কি বসাইতে হবে, একটা আমার বি ভার্ব বসাইতে হবে। বি ভার্ব বসাইলাম, বি ভার্বের পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো নিয়মটা দেখো, আমরা একটু খেয়াল করি। সাবজেক্ট এবং অবজেক্ট, আচ্ছা এই কালিটা না দেই, বেশি ইউজ করে ফেলছি। এই যে সাবজেক্ট, এটা অবজেক্ট, দুইজনের জায়গায় চলে গেল, অর্থাৎ জায়গায় এক্সচেঞ্জ হইল। আর একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু অবজেক্টের জায়গায়, তাই এখানে কি হচ্ছে, অবজেক্টিভ কেস হচ্ছে। তোমাদের পড়াইছি না অবজেক্টিভ কেস? তোমাদের অবজেক্টিভ কেস কই পড়াইছি? প্রোনাউনের ক্লাসে পড়াইছি। অবজেক্টের জায়গায় কারা বসে? অবজেক্টিভ কেস। তাইলে এখন রেলিভেন্ট একটা প্রিপোজিশন বাই মি বসছে। এখন এই যে ইটটা আছে, ভার্ব 1 আছে, এইটারই আমরা একটা বি ভার্ব হিসেবে ইজ আনছি, রাইসের সাথে রেলিভেন্ট ইজ। তারপর কি আমি V3 বসাইছি, দেন আমি অবজেক্টিভ কেস বসাইছি, ঠিক আছে? এই হচ্ছে আমার একদম ভয়েসের বেসিক। এতটুকু বুঝলে তোমার আর কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে একটা কথা মনে রাখবা, জাস্ট একটা কথা মনে রাখবা, তাইলেই হবে কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা আসো, কন্টিনিউয়াস টেন্সে আমার এম ইজ আর থাকবে, আমার এম ইজ আর থাকবে, এখানেও এম ইজ আর থাকবে প্যাসিভে, বাট নতুন করে আমার যুক্ত হবে হচ্ছে বিং, আমার নতুন করে যুক্ত হবে বিং, ঠিক আছে? এম বিং, ইজ বিং, আর বিং, এটা আমার নতুন করে যুক্ত হচ্ছে, প্লাস ভার্ব 3, প্লাস হচ্ছে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেরকম দেখো আই এম ইটিং রাইস, একদম সোজা এক্সাম্পল। তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা কিন্তু এক্সচেঞ্জ করছে জায়গা, এই যে দুইটা এক্সচেঞ্জ করছে। বি ভার্ব বসাইছি, বি ভার্বের সাথে কি ইজ বিং, আর বিং, এগুলা বসাইতে হয়, বসাইছি। তারপরে V3 বসাইছি, তারপরে আমি একটা প্রিপোজিশন বসাইছি, শেষ। দেখছো, এটা হচ্ছে আমাদের একদম ভয়েসের বেসিক স্ট্রাকচার। তাহলে আসো আমরা হচ্ছে দেখি। তারপর ধরো আমাদের পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের হ্যাভ হ্যাজ প্লাস যদি V3 থাকে, আমাদের হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে V3 যদি থাকে, তাহলে খুব সহজ, আমরা হ্যাভ বিন হ্যাজ বিন দিব প্লাস V3 দিব। যেরকম আবারও সেম এক্সাম্পল, আই হ্যাভ ইটেন রাইস, তাহলে রাইসটারে আগে আনলাম, তাহলে এর সাথে রিলেভেন্ট কি, হ্যাজ বিন ইটেন বাই মি, ঠিক আছে? তারপর ধরো পাস্ট ইনডিফিনিট, ভার্ব ইন পাস্ট ফর্ম, ঠিক আছে? ওয়াজ ওয়ার প্লাস V3। ধরো অ্যাক্টিভে আছে কি আমাদের ভার্ব ইন পাস্ট ফর্ম, এইটারে আমি বি ভার্ব হিসেবে, ওই যে বলছি একটা বি ভার্ব আনতে হবে, বি ভার্ব হিসেবে আমি আনলাম ওয়াজ ওয়ার, তারপরে আমি আনলাম ভার্ব 3। যেরকম আই এট রাইস, তাইলে অবজেক্ট রাইস বসাইলাম, ওয়াজ বসাইলাম, বি ভার্ব, ওই যে শুরুর নিয়মটাই কিন্তু ভাঙায় ভাঙায় দেখাচ্ছি, বি ভার্ব প্লাস V3 প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, ঠিক আছে? কি কমেন্ট
ভাই তোমরা মানুষ আগে জানতাম মেসেঞ্জারে সংসার পাতাইতো, এরা ভাই করে কি কমেন্টে সংসার পাতায়। হাসি পাই জাস্ট। দেখো এখানে হচ্ছে আমাদের ওয়াজ ওয়ার প্লাস আইএনজি, তার মানে বি ভার্ব ইন পাস্ট ফর্ম, ঠিক আছে, প্লাস আইএনজি যদি থাকে তাহলে হচ্ছে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। কারণ কি আমাদের কি বিং তো আনতেই হবে, কন্টিনিউয়াসে আমাদের বিং আনতেই হবে প্লাস V3। যেরকম আই ওয়াজ ইটিং রাইস, সাবজেক্ট অবজেক্ট স্থান পরিবর্তন করছে, ওয়াজ বিং V3 হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখো হ্যাড আছে, হ্যাড প্লাস হচ্ছে V3। হ্যাড থাকলে আমরা বি ভার্ব হিসেবে কি আনতেছি, বিন আনতেছি প্লাস V3 দিতেছি। আই হ্যাড ইটেন রাইস, রাইস হ্যাড বিন ইটেন বাই মি, ঠিক আছে। একদম খুবই সহজ জিনিস ভাই এগুলা। ফিউচার ইনডিফিনিট সেম কথা, শ্যাল উইল প্লাস এই ভার্ব ইন সিম্পল ফর্ম মানে ভাই কিছুই না, ভার্ব ওয়ান। তো শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান থাকলে আমরা শ্যাল বি উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। যেরকম আই শ্যাল ইট রাইস, এই যে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করতেছি, উইল বসাইলাম, বি ভার্ব হিসাবে কি বি থাকতেছে, V3 বসাইতেছি, তারপরে কি বাই মি, ঠিক আছে। তারপর ধরো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, শ্যাল বি প্লাস আইএনজি অ্যাক্টিভ ফর্মে, যেরকম আই শ্যাল বি ইটিং রাইস। তো এইটারে আমি প্যাসিভে নিব, তাহলে কি শ্যাল বির পরে কি, শ্যাল বিটা আমাদের এখানে অক্সিলারি ভার্ব, শ্যাল বিটা যদি অক্সিলারি ভার্ব হয় আমার আরেকটা বি ভার্ব আনতে হবে। তো এখানে বি ভার্বটা কি, বি ভার্বটা হচ্ছে বিং, তাহলে কি রাইস উইল বি বিং, এই যে বিং ইটেন বাই মি। আমার ভাই ভাই আসলেই ব্যান করে দেওয়া উচিত। আচ্ছা ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস হচ্ছে V3, ঠিক আছে। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 এইটা যদি থাকে, যেরকম আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, তো এইটাকে আমরা হ্যাভ বিন দিলাম, এখানেও বি ভার্ব প্লাস V3, তাহলে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। গলায় সমস্যা, এতটুকু ক্লিয়ার কিনা জানাও, এতটুকু ক্লিয়ার কিনা জানাও। আর এইটার উত্তরটা জানাও, এইটার উত্তরটা জানাও যে উই ডোন্ট লাইক আইডল পিপল, আমরা অলস লোক পছন্দ করি না, এটা কি হবে বলো তো। তার মানে এখানে আমাদের আইডল পিপলটা কি, অবজেক্ট, আইডল পিপলটা অবজেক্ট। তো যদি আইডল পিপলটা অবজেক্ট হয়, দেখো সব জায়গাতেই কিন্তু আইডল পিপল নাই, তাহলে এটা বাদ, এই তিনটার মধ্যে আমাদের একটা উত্তর হইতে পারে। এখন V3 এইটাতেই আছে প্লাস এই যে আর নট, একটা প্রিপোজিশনও আছে, হ্যাঁ ডি ডি ডি, ঠিক আছে। আসো সামনে আগে দেখো 20তম BCS এ আসছিল কোশ্চেন, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য ওয়ান্ডেড ম্যান, এইটা কি হবে, এটা ভালো একটা কোশ্চেন। আইডল পিপল লাইক আস, আগেরটার উত্তর ডি বলতেছো, এটা হচ্ছে বলছো সি। আচ্ছা আসো, হ্যাঁ এটার উত্তর কিন্তু সি, কারণ কি দ্য ওয়ান্ডেড ম্যান, দ্য ওয়ান্ডেড ম্যান এইটা কি আমাদের অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা আমাদের আগে আসছে, তারপরে ওয়াজ হইছে,
বি ভার্ব, আচ্ছা এটা তো ডি নাম্বারটা, তাই তো বলি। হ্যাঁ এই যে দেখো, দ্য ওয়ান্ডেড ম্যান ওয়াজ, তারপর আমাদের বি ভার্বটা আসছে, V3টা আসছে বাই প্লাস বাকি অংশ, বাই প্লাস বাকি অংশ সি। এই তো বুঝতে পারতেছো তোমরা, ঠিক আছে। আচ্ছা এখন এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখো, অ্যাডমিশনে খেলা হইলে এইটা দিয়েই বেশি খেলা হওয়ার চান্স বেশি, এবং এখান থেকেই ভুল হয়, ঠিক আছে। বাই প্রিপোজিশনটা আমরা কখন ব্যবহার করি, এগুলা প্রিপোজিশনের ক্লাসে পড়ানোর জিনিস, বাট দেখাই দিচ্ছি। বাই আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের অবজেক্টটা কোনো ডুয়ার অথবা এজেন্ট হয়, অর্থাৎ যদি কোনো একটা কাজ আমার নিজের কাজটা নিজে করি তখন আমরা হচ্ছে বাই ইউজ করি, ঠিক আছে। এখন বলতে পারো ভাইয়া এত কিছু বুঝি না, শর্টকাট হচ্ছে আমাদের 90% কেসেই নিজের কাজটা দেখা যায় নিজেই করতেছি, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করি। আর উইথটা সাধারণত আমরা কোনো অবজেক্টের সাথে ব্যবহার করি। এখন বলতে পারো ভাই আমার মনে রাখতে চাই, আমি মনে রাখার উপায় বলেন, মনে রাখার উপায় বলেন। এইটা হচ্ছে ভাই মনে রাখার উপায়, এটা হচ্ছে মনে রাখার উপায়, ঠিক আছে। সমস্যা নেই, এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে। এই যে ধরো আমাদের যদি কাভার্ড থাকে, এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবা, কাভার্ড, ক্রাউডেড, ডিসগাস্টেড, এগুলোর সাথে উইথ বসবে। কাভার্ড উইথ, ক্রাউডেড উইথ, ডিসগাস্টেড উইথ, লাইন্ড উইথ, ওভারগ্রাউন্ড উইথ, স্যাটিসফাইড উইথ, থ্রংড উইথ, এগুলোর সাথে আমাদের প্রিপোজিশন হিসেবে উইথ বসে, এগুলোর সাথে আমাদের প্রিপোজিশন হিসেবে উইথ বসে। আর হচ্ছে টু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নোন, অর্থাৎ আমাদের নোনের পরে টু বসে, নোনের পরে টু বসে, ঠিক আছে। নোনের পরে আমাদের টু বসে, হ্যাঁ নোনের পরে টু বসে। আর অ্যাট কারের সাথে সাথে বসে, এগুলা কিন্তু প্রিপোজিশনের ক্লাসে পড়াবো, যে অ্যাস্টোনিশড অ্যাট, অ্যানয়েড অ্যাট, অ্যাজিটেটেড অ্যাট মানে বিরক্ত, অ্যামেজড অ্যাট, অ্যালার্মড অ্যাট, ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, রিজয়েসড অ্যাট, ডিসপ্লিসড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, ভেক্সড অ্যাট, এগুলার সাথে আমাদের কি বসে, অ্যাট বসে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা আসো, এখন এই জিনিসটা আমাদের নেলসন ম্যান্ডেলা প্যাসেজে আছে, এবং এই জিনিসটা আমাদের দেখবা কোন একটা মেডিকেলে ভর্তি পরীক্ষায় আসছিল, এমবডিড, এর সাথে আমাদের ইন বসে, এমবডিডের সাথে আমাদের ইন বসে, এমবডেড, কন্টেন্ট, গ্রাউন্ডেড, ইন্টারেস্টেড, এদের পর ইন বসে, ঠিক আছে। আচ্ছা এগুলা ভাই একদম নর্মাল কথা, যে কিভাবে কি হয়, আমাদের সাবজেক্ট যেটা অবজেক্ট হয়, অবজেক্টটা কি হয়, সাবজেক্ট হয়। কিন্তু কিন্তু এখানে কথা হচ্ছে অবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় আমাদের কি বসবে, অবজেক্টিভ কেস বসবে, অর্থাৎ অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেসগুলো কই বসবে, এগুলা কিন্তু আমাদের সাবজেক্টিভ কেস, এই যে দেখতেছো এগুলা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস, অর্থাৎ এরা আমার বসে হচ্ছে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টিভ কেস। আর এরা হচ্ছে আমার অবজেক্টিভ কেস, মানে আমার অবজেক্টের জায়গায় বসে, যেরকম হিম, হির অবজেক্টিভ কেস হিম, আয়ের অবজেক্টিভ কেস মি, দের অবজেক্টিভ কেস দেম, ইউ এর অবজেক্টিভ কেস ইউ, যে কোনো নাউন ধরো সম্পদ, এর অবজেক্টিভ কেস সম্পদই। তারপর কি সি হইলে কি হার, আর উই হইলে কি আস, এটা দেখা যাচ্ছে না, এটা এখানে লিখে দিই, উই হইলে আস, ঠিক আছে। এই কয়টা অবজেক্টিভ কেস, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস, এটা আমরা একটু খেয়াল রাখবো। এখন অন্য অন্য কিছু বিষয় আমরা খেয়াল রাখি, এইটা থেকে আমাদের মাঝে মাঝে কোশ্চেন আসে, তোমাদেরকে জিজ্ঞাসা করবো এটা থেকে। ধরো কোনো বাক্যে যদি ডাবল অবজেক্ট থাকে, কোনো বাক্যে যদি ডাবল অবজেক্ট থাকে, তখন ব্যক্তিবাচক, একটা হয় ব্যক্তিবাচক আর একটা হয় বস্তুবাচক। যেটা ব্যক্তিবাচক সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট, আর যেটা হচ্ছে বস্তুবাচক সেটাকে আমরা বলি ডাইরেক্ট, ঠিক আছে। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে, একটা বাক্যে যদি ডাইরেক্ট অবজেক্ট থাকে এবং ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, তাহলে আমরা কোনটা ইউজ করব, তাহলে আমরা কোনটা ইউজ করব, কোনটা ধরে আমরা ভয়েসটা আগাবো। আমরা দুইটা ধরেই আগাইতে পারি।
এখন কোনটা ধরে আগাবো আমাদের ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এই নিয়মটা আমরা সামনে দেখব, সামনের স্লাইডে আমরা এই নিয়মটা প্র্যাকটিক্যালি দেখব। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা ভাই ডাবল অবজেক্ট কারা কারা আসলেও নেয়, মানে কাদের সাথে কাদের ডাবল অবজেক্ট হয়? ধরো আস্ক, ব্রিং, বাই, কজ, কুক, চুজ, ডিনাই, ডু, এনভি, এই যে ওয়ার্ডগুলো আছে এদের সাথে ডাবল অবজেক্ট হয়। আরও অনেক ওয়ার্ড আছে, বাট প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ওয়ার্ডগুলাই বেশি আসছে, ঠিক আছে? যেরকম আই গিভ হিম এ বয় বুক, ঠিক আছে? এইটার ভয়েস চেঞ্জটা করো তো, এইটার ভয়েস চেঞ্জটা করো, আই গিভ হিম এ বুক, দুইভাবে এইটার ভয়েস চেঞ্জটা হয়, এটা একটু করো তো। করো, এইটার ভয়েস চেঞ্জটা একটু করো। দেখো, আই গিভ হিম এ বুক, একটা হইতে পারে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট হি, এটাকে মেন ধরছি, হি ওয়াজ গিভেন আ বুক বাই মি, এটা আমাদের একটা হইতে পারে। হ্যাঁ, এই যে দেখছো সাদমান আর একটা বলছো এ বুক, তোমরা করছো কি এ বুক দিয়ে করছো, আমি করছি এটা, তোমরা করছো এ বুক ওয়াজ গিভেন বাই হিম। তাহলে কি কোনটা ভুল বলো, কোনটা ভুল, কোনটা ভুল বলো তো? হি ইজ গিভেন না হি ওয়াজ গিভেন হবে। এই তো অনিরুদ্ধ সচি খুব সুন্দর কমেন্ট করছো, হ্যাঁ ভাইয়া দুইটাই হবে, দুইটাই হবে, হ্যাঁ দুইটাই হবে। তো এরকম হি অফার্ড মি এ ফ্লাওয়ার, তো এইটারে আমরা কি বলতে পারি বলো তো? এটা তোমাদের এইচ ডব্লিউ, এটা তোমাদের এইচ ডব্লিউ, এটা তোমরা বলবা যে এটা কি হয়। হ্যাঁ, বোথ আর রাইট, দুইটাই ইউজ করতে পারবো। তাহলে দুইটা কেন আমরা দেখব? আমরা অপশনে খুঁজবো, আমরা অপশনে দেখব কোনটা আছে, যেটা অপশনে আছে আমরা সেই অনুসারে উত্তর করব, অপশনে যেটা আছে সেই অনুসারে উত্তর করব। আচ্ছা ঠিক আছে, আসো আমরা সামনে যাই। এই যে আমাদের কতগুলা ভার্ব আছে, এইগুলার তোমরা এক্সাম্পলগুলো মাথায় রাখবা, সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? যেরকম কল, ইলেক্ট, মেড, নমিনেট, নেম, সিলেক্ট, এই ভার্বগুলা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে এটাকে কিভাবে আমরা প্যাসিভে পরিণত করব। যেমন দ্য পিপল সিলেক্টেড হিম চেয়ারম্যান, ভাই সিলেক্ট আছে না, সিলেক্ট আছে, তাইলে এইটার আমরা কিভাবে করব বলো তো? দেখি তোমরা পারো নাকি, এটা একদম 9 থেকে পড়ে আসার কথা, এটা 9 থেকে পড়ে আসার কথা। বাই হিম, হিম হবে, হ্যাঁ, কারণ কি আমরা অবজেক্টিভ কেস বসাচ্ছি, আমাদের হিম হবে। দেখো তাহলে কি কাকে ইলেক্ট করছিলাম? তাকে, তাহলে কি হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, কারা ইলেক্ট করছে? বাই দ্য পিপল, বাই দ্য পিপল, সহজ না? হ্যাঁ ঠিক আছে, এই তো তোমরা পারতেছো, খুব সহজ নিয়ম এটা। ভয়েস তোমরা 7 থেকে পড়তেছো, এটা আসলে দেখানোর কিছু নাই। তারপরে এটা খুব আসে, দ্য প্লেয়ার্স সিলেক্টেড মি ক্যাপ্টেন, দ্য প্লেয়ার্স সিলেক্টেড মি ক্যাপ্টেন, এটা কি হবে বলো তো? এই যে এখানে সিলেক্টেড আছে, সিলেক্টেড থাকলে ওয়াজ আর সিলেক্ট থাকলে ইজ, এই ইজ ওয়াজের মধ্যে তোমরা ভুল করতেছো, ইজ ওয়াজের মধ্যে ভুল করা যাবে না। এটা কি আছে বলো তো? তাহলে এটা কি হবে? আই ওয়াজ সিলেক্টেড ক্যাপ্টেন বাই দ্য প্লেয়ার, না প্লেয়ার্স, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তোমাদেরটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা পারবা, চলো সামনে আগাই। তারপর হচ্ছে আমাদের কেস 3 আছে, চলো আমরা কেস 3টা দেখি। কেস 3 সহজ উদাহরণ ভাই, এটা রুলস পড়লে তোমার মাথা ঘুরাবে, কিচ্ছু না, জাস্ট নর্মাল এক্সাম্পল দিয়ে আসো আমরা দেখি। ধরো অ্যাক্টিভে আমাদের কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন তোমাদের পড়াইছি না? যাদের সাথে সেলফ যুক্ত থাকে, যাদের সাথে সেলফ যুক্ত থাকে, যেমন মাই সেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ, যাদের সাথে আমাদের সেলফ যুক্ত থাকবে, ঠিক আছে? তো এইটারে আমরা কি করতেছি আসো দেখি। এইটার আমাদের হচ্ছে দেখো দিয়ে দিছে, এইটার কি দিয়ে দিছে, এই স্ট্রাকচার মনে রাখার চেয়ে
আমি এখানে বলবো এটার এক্সাম্পলটা মনে রাখো, এক্সাম্পল মনে রাখো। ভয়েসের ক্ষেত্রে নিয়ম অনেক আছে, তা মনে না রেখে একটা করে এক্সাম্পল মনে রাখবা, ওইটার আদলে উত্তর করবা, সবচেয়ে সোজা হবে। যেরকম সাবজেক্টের পর আমাদের অক্সিলারি ভার্বটা চলে আসে, ভয়েসের নিয়ম অনুসারে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই, তারপর সবার লাস্টে আমাদের অবজেক্ট হিসেবে যায় রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা আসো আমরা সামনে আগে। ধরো এইটা যে হি কিল্ড হিমসেলফ, মানে সে আত্মহত্যা করলো, সে তাকে নিজেকেই নিজে মেরে ফেললো। তাহলে এইটা কি হবে বলো তো, যে স্ট্রাকচারটা দেখাইলাম এইটা কি হবে, এইটা কি হবে বলো তো? হ্যাঁ, এটা কিন্তু হবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, কারণ কি অক্সিলারি ভার্ব বসাইলাম, V3 বসাইলাম, বাই বসাইলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন বসাইলাম। এখান থেকে দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট, এক এটার ভয়েস ইম্পর্টেন্ট, দুই এটা যে রিফ্লেক্সিভ প্রোনাউন এটা তোমার হচ্ছে অ্যাডমিশনে আসতে পারে। ঠিক আছে, এটা পড়াইছি আগেও, তারপরেও হচ্ছে দেখাইলাম। আরেকটা বলো তো দেখি, হি ফ্যান্স হিমসেলফ, মানে সে কি গলায় রশি দিল। ঠিক আছে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা কি হবে বলো তো? এটা কি হবে? হি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, হ্যাঁ সুন্দর। এই যে দেখছো একজন ওয়াজ দিছো, ওয়াজ কিন্তু হবে না, এই জায়গাগুলোতেই ভুল করা যাবে না। ঠিক আছে, চলো সামনে আগে কেস 4-এ যাই আমরা। এই যে কতগুলা ভার্ব আছে, এগুলো আমাদের কি পজিটিভ ভার্ব, তার মানে আমাদের পজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ, আমাদের পজিটিভ ভার্ব। ঠিক আছে, এগুলা আমরা কিভাবে করি আসো আমরা এক্সাম্পল দেখি। ধরো আমাদের অ্যাক্টিভে আছে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে কি, টুটা নাই, টুটা নাই, নটর ডেমে কিন্তু কোশ্চেন আসছিল টুটা নাই। তো এইটা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপর মাঝে আমাদের একটা টু বসে প্লাস ভার্ব বসে। এইগুলা দেখার চেয়ে, এই স্ট্রাকচার দেখার চেয়ে এক্সাম্পল দেখলে ভয়েসটা বেশি কার্যকরী হয়। যেরকম দ্য বয় হেল্প মি টু ক্রস দ্য রোড। ঠিক আছে, এইটা কি হবে বলো তো? সহজ, এটা একদম সহজ। মি আছে, মিটা কি হয়ে যাচ্ছে আই, আয়ের সাথে কি ওয়াজ, V3 হচ্ছে, তারপর কি এখানে আসলে একটা টু হবে, টাইপরাইটার টুটা দেয় নেই, টু ক্রস দ্য ওয়ার্ল্ড বাই দ্য বয়, বাই দ্য বয়। ঠিক আছে, আই মেড দ্য বারবার কাট মাই হেয়ার, আমি কি নাপিতকে দিয়ে আমার চুল কাটিয়েছি। ঠিক আছে, আই মেড দ্য বারবার কাট মাই হেয়ার, এটা কি হবে বলো তো? হ্যাঁ ঠিক আছে, যেটা বলতেছো তোমরা ঠিক আছে, তার মানে তোমরা বুঝতে পারছো, সমস্যা হবে না এটাতে, আর এটা পারবা। হ্যাঁ ঠিক আছে, চলো সামনে আগে। আচ্ছা, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা নিয়ম, এইটাতেও আমি বলবো জাস্ট তুমি উদাহরণগুলো মনে রাখো। তোমার যদি সেল, সাউন্ড, টেস্ট, স্মেল, রিড, অ্যাপিয়ার এগুলা যদি থাকে, ঠিক আছে, তখন জিনিসটা কিভাবে হয় প্যাসিভ করব আমরা আসলে একটু দেখি। ধরো এই যে এখানে আছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্বগুলো আছে প্লাস একটা অ্যাডজেক্টিভ যুক্ত আছে। অ্যাডজেক্টিভ কি ডিটেলসে আমরা পড়ছি। তো এইখানে সাবজেক্টের পর আমরা অক্সিলারি ভার্ব বসাইছি, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইছি অর্থাৎ V3 বসাইছি, অ্যাডজেক্টিভ বসাইছি। ঠিক আছে, এখন এটা কিভাবে হইছে এগুলা দেখে বুঝবা না, বুঝবা হচ্ছে এখানে আইসে। যেরকম হানি টেস্ট সুইট, মধু খাইতে মিষ্টি লাগে, মধু খাইতে মিষ্টি লাগে। তো এই জিনিসটা আমরা কি হয় বলতো, হ্যাঁ অনেকটা কোয়াসি প্যাসিভের মতো। হ্যাঁ, হানি ইজ টেস্টেড সুইট, তাহলে কি নিয়ম অনুসারে হানি ইজ টেস্টেড সুইট। রাইস সেলস চিপ, এটার আমরা কি বলতে পারি, রাইস সেলস চিপ, হ্যাঁ এটাও হবে। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি is sweet when
ইট ইজ টেস্টেড, এটাও হবে, দুইটাই হবে। হ্যাঁ রাইস, হ্যাঁ ঠিক আছে, আর সুন্দর। যাক, তোমরা এগুলো পারো, এই জন্য আগানো সহজ হচ্ছে। আচ্ছা, এখানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা যদি অনেকটা এরকম হয় যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, যেরকম দ্য বুক ইজ প্রিন্টিং, এইরকম মানে কি বইটা ছাপা হচ্ছে, বইটা ছাপা হচ্ছে, এরকম যদি বোঝায় তখন আমাদের প্যাসিভ ভয়েসটা কীরকম হবে আসো আমরা একটু দেখি। এই যে দেখো, সাবজেক্ট প্লাস ইজ আর এরকম আমাদের যেগুলো আছে সব, কিন্তু এখানে শ্যাল বিউ হইতে পারে, উইল বিউ হইতে পারে, ভার্ব প্লাস আইএনজি, এটা কি আমাদের অ্যাক্টিভ ফর্ম। প্যাসিভ ফর্মটা তাহলে আমাদের কি হবে? প্যাসিভ ফর্মটা কিচ্ছু না, এই যে সাবজেক্টের জায়গায় অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট, তারপরে কি এই যে বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আসো আমরা একটু দেখি। দ্য বুক ইজ প্রিন্টিং, এখানে তো আমাদের সাবজেক্ট অবজেক্ট বলতে বুকই আছে, তাহলে কি দ্য বুক ইজ বিং প্রিন্টেড। তোমরা একটু বলো তো, দ্য কাউ ইজ মিল্কিং, এইটা কি হবে? দ্য কাউ ইজ মিল্কিং, এইটা কি হবে? হ্যাঁ, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। মাহফুজুর রহমান ঠিক বলছো। মাহির বিং বানানটা তোমার একটু ভুল হয়েছে, আর বাকি সবকিছু ঠিক আছে। হ্যাঁ, দ্য কাউ ইজ বিং মিল্কড, হ্যাঁ দ্য কাউ ইজ বিং মিল্কড, হ্যাঁ ঠিক আছে। চলো আমরা কেস 7-এ যাই। কিছু কিছু ভার্ব আছে, এটা একটু মাথায় রাখো, এটা একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন। কিছু 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 ভার্ব আছে আমাদের যেগুলা শুধু অ্যাক্টিভ ফর্মই আছে, কোনো প্যাসিভ ফর্ম নাই, এগুলা দিয়ে আমরা কোনো ভয়েস চেঞ্জ করতে পারবো না। মানে তাদের শুধু অ্যাক্টিভ ফর্মই আছে, তাদের কোনো প্যাসিভ ফর্ম নাই, এবং এদের দিয়ে কোনো ভয়েস চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এই ভার্বগুলো কি? হ্যাভ, অ্যাপেয়ার, সিম, তারপরে হচ্ছে হ্যাপেন, এগ্রি, বিলং, ডাই, এগুলা দিয়ে আমাদের শুধু অ্যাক্টিভ ফর্মই হয়, প্যাসিভ কোনো ফর্ম নাই। তাহলে এখন বলতে পারো ভাই এগুলা প্রশ্নে আসলে কি করব? প্রশ্নে আসলে নান দাগাবা, অপশনে নান থাকবে, মানে কোনোটাই না কোনোটাই নয়, এটা দাগাবা। ঠিক আছে, আচ্ছা আসো। যেরকম হি হ্যাজ এ বিগ হাউস, এখন হ্যাভ রিলেটেড ভার্বগুলার এগুলার কি নাই বলো তো? প্যাসিভ ফর্ম নাই, প্যাসিভ ফর্ম নাই, তাইলে এটা কি হবে বলো তো? ইকুয়াল টু নো অ্যান্সার। নটর ডেমে বোকা করার জন্য মানে এটা দিতে পারে এই ধরনের প্রশ্ন, এটা উত্তর হবে নো অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। এই আমাদের শেষ, বলো অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ, আমাদের এখন আছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের আছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলো অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ, কোনো প্রবলেম আছে? এই যে তোমরা নটর ডেম কিংবা হলি ক্রসে পরীক্ষা দিবা, জাস্ট পড়াশোনা দিয়ে কিন্তু চান্স পাবা না। ঠিক আছে, তোমাদের ভাইবা আছে, তোমাদের অ্যাটিটিউড আছে, এগুলা দেখবে। এখন ভাইবাতে যায় যদি তোমাদের এইসব অ্যাটিটিউড প্রকাশ পায়, তোমরা যত ভালোই করো চান্স পাবা না ভাই। সো পড়াশোনার পাশাপাশি অ্যাটিটিউড ভালো করো। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু করি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের জেনারেল স্ট্রাকচারটা কি? প্রশ্নবোধক বাক্যর, খুব সহজ। প্রথমে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে, অক্সিলারি ভার্ব বা মডাল, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরকম। ঠিক আছে, তো এইটারে আমরা কিভাবে করব? জাস্ট এগুলা পড়ে লাভ নেই, আমরা জাস্ট বাস্তব কিছু দেখি। হাউ ক্যান ইউ হেল্প মি? দেখো এইটার উত্তর আছে হাউ ক্যান আই বি হেল্পড বাই ইউ। ঠিক আছে, হাউ ক্যান ইউ হেল্প মি। আচ্ছা ধরো এইটুকু যে আমাদের অংশটা আছে না, এই যে ক্যান ইউ হেল্প মি, এতটুকু ধরো এই অংশটুকু, দেখো এইটা সবগুলার ক্ষেত্রেই প্রযোজ্য, ধরো এই অংশটুকু নাই,
এই অংশটুকু বাদ, হাউ নাই, ক্যান ইউ হেল্প মি, এইটা কি আমার একটা প্রশ্নবোধক বাক্য না? এখন এইটারে অ্যাসার্টিভে আনবা, এইটারে অ্যাসার্টিভে আনবা, এটা কিন্তু মেকানিজমটা বোঝাচ্ছি। তাহলে এটারে আমরা কি বলতে পারি? ইউ ক্যান হেল্প মি। ইউ ক্যান হেল্প মি। আচ্ছা, ইউ ক্যান হেল্প মি। আচ্ছা, ইউ ক্যান হেল্প মি এইটারে তো আমি ভয়েস চেঞ্জ করতে পারি, আই ক্যান বি হেল্পড বাই ইউ। পারছি না? আচ্ছা, পারছি। এখন ধরো এই যে আমি ক্যানটারে বাদ দিছিলাম, মানে বাদ দিছি, মানে সরি হাউটারে যে আমি বাদ দিছিলাম, হাউটারে আনলাম। এখন এইটা তো আমার কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। নিয়মটা বোঝো, সবগুলা পারবা এটা দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে আমার মডাল ভার্বটা থাকে। এখন এইটারে যদি আমি সাবজেক্টের আগে নিয়ে আসি তাহলে কি, হাউ ক্যান, সাবজেক্টের আগে আনছি, বাকি অংশটুকু লিখে দিচ্ছি, আই বি হেল্পড বাই ইউ। প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, না দিলে ভুল। এসএ কিউতে যদি আসে, মানে শর্ট কোশ্চেনের, এটা না দিলে ভুল। তাহলে এত নিয়মের দরকার আছে, জাস্ট এই নিয়মটা ফলো করবা, ঠিক আছে? এই নিয়মটা জাস্ট ফলো করবা। এইটা কি ক্লিয়ার? এইটা কি ক্লিয়ার বলো তো? এই নিয়মটা বুঝছো কিনা বলো, নাহলে আমি আরেকবার তোমাদেরকে বোঝাবো। প্রথমে হাউটা বাদ দিবা, বাদ দিয়ে এইটুকুরে অ্যাসার্টিভ মনে মনে চিন্তা করব, চিন্তা করে এইটারে আমি ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করে জাস্ট অক্সিলারি ভার্বটারে আগে আনবো, আগে যে ডাব্লিউএস কোশ্চেন আছে সেটারে আনবো। অ্যান্ড এটা এখন দেখে তোমার অনেক টাফ মনে হইতে পারে, বাট এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট মেথড। এটা চিন্তা করতে খুবই হচ্ছে তোমার সহজ হবে, 2-3 বার প্র্যাকটিস করলে অনেক সহজ হবে। এখন দেখে মনে হইতেছে ভাই কি করাইতেছে, একটার পর একটা বলতেইছে, বাট না, এইটা করলে তোমার জন্য সবচেয়ে সহজ হবে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে, ঠিক আছে। যেহেতু ক্লিয়ার, চলো আমরা সামনে যাই। আচ্ছা, এটা ভাই কিছুই না, আগে যে নিয়মটা দেখাইছি সেম নিয়ম। এখানে খালি একটা নতুন জিনিস আছে, যখন আমাদের হু দিয়ে শুরু হবে তখন আমাদের বাই হুম হবে। আমাদের যখন হু দিয়ে শুরু হবে তখন আমাদের বাই হুম হবে, আর কোনো কিচ্ছু না, আর সব ঠিক আছে। যেরকম হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা কি হবে বলো তো? এইটা কি হবে বলো তো? কিচ্ছু না। এটা হচ্ছে হুর জায়গায় হবে হচ্ছে বাই হুম, হুর জায়গায় হবে হচ্ছে বাই হুম, হুর জায়গায় হবে হচ্ছে বাই হুম, ঠিক আছে? হুর জায়গায় হবে হচ্ছে বাই হুম, বাই হুমের পরে বাকিটুকু আগের মতো হবে। যেরকম হচ্ছে বাই হুম দিলাম, তারপর হচ্ছে এই যে বাকি অংশটুকু আগের মতো বসাইলাম। হ্যাঁ, বাই হুম দ্য ওয়ার্ক উইল, বাই হুম উইল দ্য ওয়ার্ক, এই জায়গায় তোমরা ভুলটা করো। সবসময় মাথায় রাখবা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে। এই কথাটা প্রশ্নতে মাথায় রাখবা, আর ভুল হবে না। আচ্ছা, ঠিক আছে। এইটা বলো তো, হু উইল হেল্প ইউ, এইটা কি হবে? হু উইল হেল্প ইউ, এটা কি হবে বলো তো? হ্যাঁ, এই যে নুসাইবা প্রশ্নবোধক চিহ্ন দাও নাই, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। খেয়াল করি নাই ভাই উইল, হ্যাঁ পরীক্ষার হলেও এটা খেয়াল করবা না, এই জন্যই একটু সতর্ক থাকতে হবে। এইটা কি হবে বলো তো? প্রথমেই বাই হুম হবে, শিখে রাখো, এখান থেকে মেডিকেলেও কোশ্চেন আসে। হ্যাঁ, উইল ইউ বি হেল্পড, ঠিক আছে। আচ্ছা, এখন সেম জিনিস ভাই, যদি হুম দিয়ে শুরু হয় তাহলে শুধু হু বসবে, আর কিচ্ছু না। হুম দিয়ে যদি শুরু হয় তাহলে কি বসবে? হু বসবে। হুম দিয়ে শুরু হইলে হু বসবে, আর বাকি সব সেম নিয়ম, সেম নিয়ম। তাহলে সেম নিয়মে তোমরা আমার একটা করে দেখাও তো, হুম ডাজ হি লাভ, এটা কি হবে? হুম ডাজ হি লাভ, এটা কি হবে? এইটা কি হবে বলো তো? এইটা কি হবে বলো তো? এইটা কি হবে বলো?
এটা কি হবে হু ইজ লাভড বাই হার। আচ্ছা হ্যাঁ হু ইজ লাভড বাই হার, ঠিক আছে। হুমের জায়গায় জাস্ট হু চলে আসছে আর বাকিটুকু আগের নিয়ম। এগুলা জাস্ট পারো দেখে জাস্ট আমি বলে যাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। আমাদের আর বেশি নাই, আমাদের অল্প কিছু আছে। আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সে চলো একটু চলি। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? সোজা। আচ্ছা তার আগে আমাকে বলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবকিছু ক্লিয়ার কিনা? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও যে ভাইয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবকিছু ক্লিয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও। যদি ক্লিয়ার থাকি তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যাই। এইটা জাস্ট একটা মাত্র আমরা স্ট্রাকচার দেখবো এবং হোপফুলি একটা মাত্র স্ট্রাকচার দিয়েই আমরা হচ্ছে সবগুলা কভার করতে পারবো, ঠিক আছে? আমরা সবগুলা কভার করতে পারবো। হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, ওকে ওকে। প্যাটার্নটা আমরা আসো দেখি। প্যাটার্নটা ভাই কিচ্ছু না। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা প্যাসিভ করব হচ্ছে ইউ আর, তারপরে আমরা এখানে ভাব অনুসারে মনের কথা মানে মনের ভাব অনুসারে সেটা যদি অর্ডার বোঝায় অর্ডার বসাবো, রিকোয়েস্ট হলে রিকোয়েস্ট বসাবো, এগুলো আমরা বসাবো, ঠিক আছে? যেরকম আসো আমরা একটা এক্সাম্পল দিই। ধরো এই জায়গাটায় আমরা কি বসাবো এইটার এক্সাম্পল। আস্কড অথবা টোল্ড আমরা কখন বোঝাবো? যখন আমরা আদেশ কিংবা অনুরোধ স্পষ্ট করে বুঝবো না তখন আমরা আস্কড অথবা টোল্ড দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা কিন্তু আমরা যদি বুঝি যে না এটা আমার অনুরোধ বোঝাচ্ছে তাইলে এখানে আমরা কি লিখবো? ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, ঠিক আছে? লিখে আমরা করব। তারপর ধরো অর্ডার্ড, যদি আমরা বুঝি যে সাধারণত আদেশ দিতেছে তাইলে আমরা অর্ডার্ড বসাবো। তো এই জিনিসটা আমরা বসাবো। তারপরে আমরা কি করবো আসো দেখি। কমান্ডেড কখন? যখন আমরা কোনো আদেশ বোঝাবো। অ্যাডভাইসড কখন? কখন আমরা যখন অ্যাডভাইসড বসাবো। ফরবিডেন কখন? যখন তখন নির্দেশ মানে নিষেধ বোঝাবো। তো এই জিনিসগুলোর পরে এই যে ফরম্যাটটা এরকম। আসো আমি দেখাই। ইউ আর এই যে এই জায়গায় তুমি কি বসাবা? এতক্ষণ যেগুলা বললাম রিকোয়েস্টেড, অর্ডার, কমান্ডেড, যেটা দিয়ে যেটা বোঝায় সেটা বসাবা, ঠিক আছে? তারপরে পুরাটা লিখে দিবা, ঠিক আছে? আর আরেকটা কথা মাথায় রাখতে হবে এখানে, সেটা হচ্ছে নেভার, প্লিজ, কাইন্ডলি এগুলা ইউজ করা যাবে না। নেভার, প্লিজ, কাইন্ডলি এগুলা আমরা কোনো সময় ইউজ করব না, ঠিক আছে? প্যাসিভ ভয়েসে বাদ দিব। তাহলে তোমরা আমাকে এটার উদাহরণ বলো তো। আচ্ছা এটা বলো তো, ষাটটা দৌড়। ষাটটা দৌড় এটা কি হবে আমাদের বলো তো? ষাটটা দৌড় এটা আমাদের কি হবে বলো? আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ষাটটা দৌড় এটা কি হবে? না এগুলা হচ্ছে ফিজিক্সের গতিবিদ্যা পড়তেছি, ট্যাগ কোশ্চেন না, এটা গতিবিদ্যা ফিজিক্সের। এই যে দেখতেছো না গতিবিদ্যা। হ্যাঁ ইউ আর অর্ডার টু ষাটটা দৌড়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা প্লিজ পোস্ট দ্য লেটার, এটা আমার কি বোঝাচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে। অনুরোধ বোঝাইলে কি হয় আমাদের? রিকোয়েস্ট হয়। অনুরোধ বোঝাইলে রিকোয়েস্ট হয়। তাহলে আমি কি বোঝাচ্ছি? ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার। আসো আমরা আরেকটা কেস দেখি। আচ্ছা দেখি এটা তোমাদের জন্য সারপ্রাইজ টেস্ট, পারো কিনা। হেল্প দ্য পুয়ার এটা কি হবে বলো তো? এটা কিন্তু তোমরা লেট দিয়েও করতে পারো। এটারে তোমরা লেট দিয়েও করতে পারো। লেট দিয়ে কিভাবে করতে পারো? লেট দ্য পুয়ার বি হেল্পড। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পুয়ার না দিয়ে লেট দ্য, হ্যাঁ হ্যাঁ লেট দিয়েও করতে পারো। এই যে লেট দিয়ে অনেকে করতেছো। এটা জাস্ট দেখাইছি যে আরেকটা ফরম্যাট, এটা হচ্ছে আরেকটা ফরম্যাট, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ফরম্যাট। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আলাদা একটা ফরম্যাট। এটা একটা ফরম্যাট, ঠিক আছে? আসো আমরা কেস 3 তে যাই। এক্সাম্পল দেখি আমরা। আসো ডু নট প্লে ক্রিকেট অ্যাট দ্য মুন। ডু নট প্লে দ্য ক্রিকেট অ্যাট দ্য নুন। এটা আমরা কি করছি বলো তো? এটার আমরা লেট দিয়ে যে করছি সব ঠিক আছে, জাস্ট ডু নট, এই যে এই জায়গায় আমার ডু নট আছে,
ডু নটটারে আমি লেট নট বসাইছি, আর পুরা জিনিস সেম, এই পুরা জিনিস হচ্ছে দা সেম। এগুলা পারো, যে জন্য এত ইলাবোরেটলি এগুলো আমি পড়াচ্ছি না, জাস্ট তোমাদের রেসপন্স নিচ্ছি আর কি। ডু নট শাট দ্য ডোর, এটা কি হবে বলো তো? হ্যাঁ, ইউ আর ফরবিডেন টু হবে, লেট নট ইউ আর ফরবিডেন টু দুইটাই হবে। হ্যাঁ, আগেরগুলোও করতে পারবা লেট দিয়ে, সমস্যা হবে না। হ্যাঁ, লেট নট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এটাও কিন্তু সেম, এই যে দেখো লেট নট দ্য ডোর বি শাট। হ্যাঁ, এই যে দেখো এখন নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, এইটাকে আমরা কিভাবে করি? এই যে নেভার টেল এ লাই, দেখছো আমাদের এখানে কি আছে বলো তো? নেভার যুক্ত, এটা কি আমাদের নেভার যুক্ত, নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটার আমরা কি করতেছি? এটারেও কিন্তু আমরা লেট দিতেছি, লেট নেভার এ লাই বি টোল্ড, টেল এ লাই এইটুকুরে জাস্ট উল্টা করছি, যে লেট নেভার এ লাই বি টোল্ড, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ইউ আর ফরবিডেন টু টেল এ লাই হবে, হ্যাঁ হবে হবে হবে। কোয়াসি প্যাসিভ ভয়েস পড়াইছি, আগের স্লাইডগুলোতে পড়াইছি কোয়াসি প্যাসিভ ভয়েস, এটা আরেকবার আসছে, সমস্যা নেই। দেখি এইটা বলো তো, কোয়াসি প্যাসিভ ভয়েসের এইটা একটা বলো, সিল্ক ক্লথস ফিল সফট, এইটা বলো আমাদের, এইটা বলো আমাদের, এইটা কি হবে বলো? সিল্ক ক্লথস ফিল সফট, এইটা কি হবে? এটা কিন্তু আমাদের কি কোয়াসি প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। দেখি একটু টিপিক্যালের বাইরে পারো কিনা। সিল্ক ক্লথস আর ফেল্ট সফট, মাহফুজুর রহমান। হ্যাঁ, সিল্ক ক্লথস আর ফেল্ট সফট, সেম এক্সাম্পল। এগুলা আরেকটা কিন্তু তোমরা দিতে পারো, সিল্ক ক্লথস আর সফট ওয়েন দে আর ফেল্ট। হ্যাঁ, কোয়াসি মানে হাফ, কোয়াসি প্যাসিভ জিনিসটা কি হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। হাফ অ্যাক্টিভ অর্থাৎ সেটারে দেখে আমি বুঝতেছি না সেটা অ্যাক্টিভও হইতে পারে প্যাসিভও হইতে পারে, ঠিক আছে? এই যে ফ্রাইড চিকেন টেস্ট অসম, এটা তোমরা করবা, HW এটা তোমাদের, এটা আগে দেখাইছি, জাস্ট একটু স্মরণ করাই দিচ্ছি আর কি। এই আচ্ছা, এখন আসো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যাই, আমরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে যাই, কমপ্লেক্স সেন্টেন্সে গেলেই আমাদের হয়ে যাবে। চলো আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এগুলো আমরা একটু দেখি। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উভয় প্রকার ক্লজ, আমরা কমপ্লেক্স সেন্টেন্স পড়ে আসছি না ভাই, আমরা কমপ্লেক্স সেন্টেন্স পড়ে আসছি না, সেটার উভয় প্রকার ক্লজেরই আমরা হচ্ছে কি করব? চেঞ্জ করব। এই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট অর্থাৎ বাক্যের শুরুতে ইটটা আমরা ব্যবহার করতে পারি, যেরকম আই নো হোয়াট হি ডিড দ্য ওয়ার্ক, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটা কি হবে বলো তো? এটা দেখি কে পারো। তাইলে আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আলাদা আলাদা এরকম আমি খণ্ড করলাম, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দুইটারই এখন ভয়েস চেঞ্জ করব। দেখো আই নো দ্যাট, এটার ভয়েস চেঞ্জ আমরা কি করলাম? ইট ইজ নোন টু মি, এতক্ষণ যে নিয়ম পড়াইছি সেইটা, এখানে একটা খেয়াল করিও, এখানে কিন্তু নোন টু আছে, নোন বাই কিন্তু হয় নাই, এটা কিন্তু নোন বাই হয় নাই, ঠিক আছে? দ্যাট, দ্যাটটা দ্যাটই আছে, এতটুকুর আবার ভয়েস চেঞ্জ করছি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমার নতুন করে পড়ানোর কিছু আছে না, আমি জাস্ট দুইটারে চেঞ্জ করছি, দুইটারে জাস্ট চেঞ্জ করছি, এই আর কি। আচ্ছা, আরেকটা তোমরা করো, এইটা তোমরা করলে ভাববো কমপ্লেক্সটা তুমি বুঝতে পারছো। হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক, এইটা কি হবে বলো তো? হ্যাঁ ঠিক আছে মাহফুজুর রহমান, ঠিক আছে। হ্যাজ, আচ্ছা হ্যাঁ, নোন থাকলে টু, এইটাই আমাদের একটা লার্নিং। তো এইটা কি হবে? হি টোল্ড মি, তাহলে এতটুকুরে আমি আলাদা করলাম, হি টোল্ড মি দ্যাট, দ্যাটটা তো দ্যাটের জায়গায় চলে যাবে আলটিমেটলি, তাই না?
তাহলে আই ওয়াজ টোল্ড বাই হিম, এইটুকুর আমরা ভয়েস চেঞ্জ পারি, দ্যাট বসাইছি, হি উড বাই দ্য বুক, দ্য বুক উড বি বট বাই হিম, দ্য বুক উড বি বট বাই হিম। ঠিক আছে, হ্যাঁ এই তো পারতেছে যারা মানে এতক্ষণ পর্যন্ত করছে তারা কিন্তু সবাই পারতেছে। আচ্ছা ক্লিয়ার, কমপ্লেক্স সেন্টেন্স ক্লিয়ার। তাহলে চলো আমরা এখন কম্পাউন্ড সেন্টেন্সে যাব, আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যাব, আমরা তাহলে এখন কম্পাউন্ড সেন্টেন্সে যাব। চলো আমরা এখন কম্পাউন্ড সেন্টেন্সে যাই। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সে যে কয়টা ভার্ব থাকবে, ব্যবহৃত সব কয়টা ভার্বের আমাদের পাস্ট ফর্ম, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হবে। তার মানে কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, দুইটা যে প্রিন্সিপাল ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজকে সংযুক্ত করবে এবং তাদের আলাদা আলাদা কি হবে, তাদের আলাদা আলাদা ভয়েস চেঞ্জ হবে, তাদের আলাদা আলাদা ভয়েস চেঞ্জ হবে। যেরকম দেখো, দে ড্রাফট অ্যাপ্লিকেশনস অ্যান্ড টাইপ দেম, এখানে আসলেও ডেটা আছে, এখানে আসলেও ডেটা উজ্জ্ব আছে, এখানে আসলেও ডেটা উজ্জ্ব আছে। তাহলে দে ড্রাফট অ্যাপ্লিকেশনস, এইটা আমার একটা অংশ, এইটা আমার একটা অংশ, দে টাইপ দেম এইটা আমার আরেকটা অংশ। তাহলে এই দুইটা অংশরে আমি জাস্ট ভয়েস চেঞ্জ করব, মাঝখানে এন্ড লাগাই দিব। ঠিক আছে, বলো তো, দ্য অ্যাপ্লিকেশনস ওয়ার ড্রাফটেড অ্যান্ড টাইপড বাই দেম। হ্যাঁ, দ্য অ্যাপ্লিকেশনস ওয়ার ড্রাফটেড, এই যে কি করছি বলো তো, ঠিক সাবজেক্ট টু অবজেক্ট করছি, অবজেক্টের সাবজেক্ট করছি, আর ড্রাফটেড অ্যান্ড টাইপড বাই দেম। এখানে দেমটা ঠিকই রাখছি, ডেটা যে আমার আছে এটা আমার উজ্জ্ব আছে, এটা ধরে নিয়েই আমি করছি। ঠিক আছে, দে রাইট বুকস, প্রিন্ট দেম অ্যান্ড সেল দেম, এটা কি হবে বলো তো, হ্যাঁ ড্রাফটেড, হ্যাঁ ড্রাফটেড, এটা একটু মাথায় রাখবো, এই জায়গায় অনেকটা ভুল করো। তাইলে এই যে এন্ড আছে, তাহলে এটারে আমার কি করতে হবে, এইটুকু অংশকে আমার ভয়েস চেঞ্জ করতে হবে, আবার এইটুকু অংশকে আমার ভয়েস চেঞ্জ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, অ্যাপ্লিকেশনস আর ড্রাফটেড অ্যান্ড টাইপ বাই দেম। তাহলে এই অংশটুকু কি, দ্য বুকস আর রিটেন, তার মানে কি দে রাইট বুকস, দ্য বুকস আর রিটেন, তার মানে কি দে প্রিন্ট দেম, ধরো এতটুকু দে প্রিন্ট দেম আছে, তাহলে কি প্রিন্টেড দেম। আর কি সেল দেম রে কি হইতেছে, সোল্ড বাই দেম, সোল্ড বাই দেম। হ্যাঁ, বুকস আর রিটেন, প্রিন্টেড অ্যান্ড সোল্ড বাই দেম, অনিরুদ্ধ সূচি। ঠিক আছে, ক্লিয়ার তোমরা? আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল রাখো, এটা নিউজ পেপারে বেশি পাবা। নিউজ পেপার আসলে ভয়েসটা যারা রেগুলার ইংলিশ নিউজ পেপার পড়ো তারা দেখবো ভয়েসের অনেক ব্যবহার পাচ্ছ। তো এই জিনিসটা একটু দেখে রাখো, অপশনটা অনেক সময় না থাকলে তোমরা প্যানিক করো, এজন্যই হচ্ছে দেখতেছি। ঠিক আছে, আচ্ছা তোমার নাম কি ভাই, নাম কি ভুল বললাম? তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে যদি পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি এগুলা থাকে, ঠিক আছে, তার মানে আমার সেটা অনির্দিষ্ট কোনো ব্যক্তি। ঠিক আছে, আমার কোনো অনির্দিষ্ট ব্যক্তি হয়, তাহলে কারণ কি এগুলো তো অনির্দিষ্ট, ধরো আমি বললাম সামবডি, সামওয়ান, তার মানে কে, এটা নির্দিষ্ট না, তাহলে এই পার্টটুকু আমার না লিখলেও হবে, এই পার্টটুকু আমার না লিখলেও হবে। ঠিক আছে, বাই সহ পার্টটুকু না লিখলেও হবে, উজ্জ্ব রাখতেছি আর কি আমরা। ঠিক আছে, পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, পিপল আছে, তাইলে এই ক্ষেত্রে আমি বাই দ্য পিপল এটা যদি না লিখি, বাই দ্য পিপল যদি না লিখি আমার কোনো সমস্যা নাই। আগের নিয়ম, দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, ধরো এখানে আছে আমার বাই দ্য পিপল, এই যে বাই দ্য পিপল, তাহলে এই অংশটুকু আমি যদি না লিখি, এই জায়গাটুকু যদি আমি উজ্জ্ব রাখি, এই জায়গাটা যদি আমি উজ্জ্ব রাখি তাও আমার কোনো ক্ষতি নেই, এই জায়গাটা যদি আমি উজ্জ্ব রাখি আমার কোনো ক্ষতি নেই। ঠিক আছে, বুঝতে পারছো? এইটা ক্লিয়ার, এইটা ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, তোমরা অনেক ভালো পারো আসলো, মোবাইলে চার্জ চলে গেছে ব্যাপার না। এই যে মডালস,
মডালস কিভাবে আমরা করব, এটা হচ্ছে আমাদের হোপফুলি লাস্ট রুল। তারপর আমরা কিছু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলেই আমাদের শেষ। আর আমাদের 10 মিনিটের মতো ক্লাস হবে, তাইলেই আমাদের ক্লাস শেষ। ভাই প্রবলেম হবে না, বাট না দেওয়াটা ভালো, আমরা একটু স্মার্ট ইংলিশ শিখতেছি এই আর কি। আর বাই দ্য পিপল না, বাই বাই, আর এই বাই মানে বিদায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন স্বভাবতই আমাদের প্রথম নিয়মটা ভয়েসের অবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তারপরে কি আমাদের মডালসগুলা বসবে, ক্যান, কুড, মে, মাইট, এগুলা আমার বসবে। তারপর কি আমাদের বি ভার্ব বসবে, তারপর আমাদের বি ভার্ব বসবে। তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সেম জিনিস, বাই প্রিপোজিশন প্লাস আসল সাবজেক্ট যেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম সেটা বসবে, মানে সব আগের নিয়ম। তাহলে পার্থক্যটা কি, কিচ্ছু না, জাস্ট আলাদা একটা টাইপ, এই আর কি। দেখো এইটা দিয়ে মেইনলি আমাদের কোনো সম্ভাবনাকে বোঝাবে, এটা দিয়ে আমাদের মেইনলি কোনো সম্ভাবনাকে বোঝাবে। যেরকম অস্ট্রেলিয়া মে উইন দ্য ওয়ার্ল্ড কাপ ইন 2090, এটা আমার একটা সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে এই জিনিসটার আমার ভয়েস চেঞ্জ কি হবে বলো তো একটু, এই জিনিসটার আমার ভয়েস চেঞ্জ কি হবে একটু বলো তো। এই জিনিসটার আমার ভয়েস চেঞ্জটা কি হবে বলো। এরপর আমরা কয়েকটা কোশ্চেন জাস্ট হচ্ছে করব, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 মে বি ওয়ান বাই অস্ট্রেলিয়া। হ্যাঁ, ইংল্যান্ড হ্যাজ ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড কাপ, না বললাম কি আর তোমরা বলতেছো কি, মে বি ওয়ান বাই অস্ট্রেলিয়া। হ্যাঁ সাফি, ঠিক আছে তোমারটা। আচ্ছা আরেকটা বলো তো, ইউ মে হেল্প ইউর ব্রাদার, এইটা কি হবে, এইটা কি হবে বলো তো। ইউ মে হেল্প ইউর ব্রাদার, এটা কি হবে? সেম জিনিস, ইউর ব্রাদার মে বি হেল্প বাই ইউ, বাংলা অনুবাদ লেখা আছে, সেম জিনিস, এগুলো পারবা, সমস্যা নেই। এখন এই হচ্ছে আমাদের টোটাল ভয়েস। এখন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব বিগত সালগুলোতে। দেখো হলি ক্রসে 2015-তে আসছে, 2021-এ আসছে, ঠিক আছে? এই পর্যন্ত পুরা ভয়েসে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, যে ভাইয়া পুরা ভয়েসে আমার কোনো প্রবলেম আছে কিনা, একটু আমাকে জানাও যে পুরা ভয়েসে প্রবলেম আছে কিনা। না থাকলে এই যে আমরা এগুলা তোমরা উত্তর করো, এগুলা উত্তর করো, আমি চলে যাই। হ্যাঁ ঠিক আছে, পুরা ভয়েসটা ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার ভাইয়া, ওকে। কোনো কনফিউশন থাকলে এখন জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা ক্লিয়ার, সি, আচ্ছা প্রবলেম নাই, ওকে। তাহলে এটার উত্তর বলো তো। দ্য টিচার উইল টিচ আস ইংলিশ, হলিক্রস 2015 সালে আসা কোশ্চেন, ক্লিয়ার? আচ্ছা, সহজ নিয়ম, এগুলা থেকেই কোশ্চেন আসবে। উইল বি টট ইংলিশ বাই, বানানটা ঠিক করো, বাই বানানটা ঠিক করো। হ্যাঁ, উই উইল বি টট ইংলিশ বাই দ্য টিচার, ঠিক আছে। থট মানে, থট কি, থট মানে চিন্তা, হায় হায়, থট মানে চিন্তা, টট, টট, TAUGHT, টট, টট মানে টিচ, টিচ টট, টট, টিচ টট, টট, ভাই ঠিক করো। আচ্ছা 2021 সালে যেটা আসছে হলিক্রসে, বলো। হি হ্যাজ এ গাট ফিলিং দ্যাট হি মে কিপ সামথিং হাইড ফ্রম ইউ, লাস্ট রুলসটা, একদম লাস্ট রুলটা যেটা হচ্ছে পড়াইছি ওইটাই, ওইটাই আসছে, দেখছো? লাস্ট রুলসটা, লাস্ট রুল, দ্য লাস্ট রুল, দেখছো? কেন কেন বলছি যে স্লাইডের বাইরে কিছু আসবে না বা আসে না, এই হচ্ছে কারণ, দেখছো? স্লাইড বানানোর পরে ওই রুলসটা লাস্টে ইনক্লুড করছি, ঠিক আছে? পারছো। এই যে দেখছো হলিক্রসে 22 সালে 2টা কোশ্চেন আসছে ভয়েস থেকে, এই জন্যই বলছি লাস্ট ক্লাসগুলো হলিক্রস যারা আছো তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আই থট দ্যাট দ্য টাইগার উড কিল মি, করাইছি না এটা? এই সেম জিনিসটা করাইছি না বলো তো? এই জিনিসটা করাইছি না? এই জিনিসটা করাইছি না? হ্যাজ থাকলে প্যাসিভ হয় না, ওইটা সিঙ্গেল বাক্যে, ওইটা তো সিঙ্গেল বাক্য না, ওইটা একটা সেন্টেন্সের অংশ, ওইটা একটা ক্লজ।
এটা করাইছি না বলো তো, আই থট দ্যাট, এটা করাইছি না, এটা কি হবে? আর দ্য মুন লুকস বিউটিফুল, এটাও কিন্তু করাইছি। ইট ওয়াজ থট বাই মি দ্যাট আই উড হ্যাভ কিলড বাই টাইগার, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো, ইট ওয়াজ থট দ্যাট, ঠিক আছে, বা তুমি কি লিখছো? ইট ওয়াজ থট বাই মি দিলেও হয়, না দিলেও হয়। আই উড বি কিলড বাই টাইগার। 4 নাম্বারটা করো তো, দ্য মুন লুকস বিউটিফুল, এটা করো, 4 নাম্বারটা করো। বাই মি দিলেও হবে, না দিলেও হবে, অনেক উদাহরণে ছিল না বাই মি, এর জন্য তোলা হয়নি। হ্যাঁ ঠিক আছে, দ্য মুন ইজ বিউটিফুল ওয়েন ইট ইজ লুকড এট, নাইস, ভেরি নাইস, প্রিপোজিশনটা ঠিকভাবে ইউজ করছো। হ্যাঁ, এই প্রিপোজিশনটাই অনেকে ইউজ করবা না এবং কেটে দিবে, এটা একটু খেয়াল রাখবা। দেখো আরো একটা কোশ্চেন আসছে হলিক্রসের, কবে? 2022 সালে, এটা পুরো হলিক্রস ওরিয়েন্টেড ক্লাস, নটরডামে 2013 সালে আসছে। বলো বলো কি হবে? প্রচুর কোশ্চেন আসছে, হ্যাঁ বলো কি হবে? হি রিডস 2 আওয়ার্স, হি রিডস 2 আওয়ার্স, এটার প্যাসিভ কি হবে? 2 আওয়ার্স আর টেকেন ইন রিডিং বাই হিম, এটা কিন্তু একটু আলাদা ছিল, এটা কিন্তু একটু আলাদা ছিল, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, নেভার টাচ দ্য ওয়্যার অফ ইলেকট্রিসিটি, ইম্পারেটিভ সেন্টেন্সের, হ্যাঁ ওয়েন হি রিডস, হ্যাঁ হবে, সুন্দর, জুনায়েদ সাইফ, ঠিক আছে তোমারটা। নেভার টাচ দ্য ওয়্যার অফ ইলেকট্রিসিটি, এটা কি হবে? ইউ আর রিকোয়েস্টেড অথবা ওয়ার্নড, ওয়ার্নড দিলে সবচেয়ে ভালো হয়। এটা করাইছি না, টাইপের মধ্যে আসে না, ইম্পারেটিভ সেন্টেন্সের টাইপে আসে না, এটা এই জিনিসটা কিন্তু টাইপে আছে, নটরডাম 2013 সালে আসছে। নট টু টাচ দ্য ওয়্যার অফ ইলেকট্রিসিটি, ইউ আর ফরবিডেন টু দিয়েও করতে পারবা, লেট নেভার দিয়েও করতে পারবা। এটা যদি তোমার এসে কিউ আসে, মানে তোমার যদি শর্ট কোশ্চেন অ্যান্সার আছে, তাইলে তুমি যে কোনোটাই দিতে পারবা, আর যদি মানে নৈবিত্তিক থাকে তাহলে যেটা আসবে ওইটাই দিতে হবে। হয়ে গেছে আমাদের, আর 2টা কোশ্চেন বাদ আছে। বলো, দেখো আবার কিন্তু আসছে, নেভার ইউজ দ্য পেন অফ চায়না, এটা কি? এটা আসছে হচ্ছে 2015 সালে, আর নটরডামের জন্য ভয়েস ইম্পর্টেন্ট 2022 সালেই চলে আসছে। আই স হিম গোয়িং টু দ্য স্কুল, এটাও আমার টাইপ থেকে আসছে, এটাও টাইপের, এটা তো ডিরেক্ট ইম্পারেটিভের টাইপ, এইটা কোন টাইপ প্লাস এটার উত্তরটা বলো, তাইলেই আমাদের শেষ। হ্যাঁ লেট দিয়ে করলে হবে, এটা বলো তো দেখি কি হবে। নেভার ইউজ দ্য পেন অফ চায়না, চায়না বানানটা এটা না রে ভাই, চায়না লেখা আছে এই যে চায়না, CHINA, এটা হচ্ছে ইংলিশে চায়না বানান, যদি স্প্যানিশে লিখতে চাও এটা হবে এই যে চিনো, ঠিক আছে। চায়না এটা হচ্ছে বাংলিশ বানান ভাই, চায়না, এটা হবে না। আচ্ছা, উত্তর করতেছো, ইউ আর রিকোয়েস্টেড নট টু ইউজ দ্য পেন অফ চায়না, আর I saw him go to school, he was seen to go to school by me, he was seen going to school by me, ঠিক আছে, ক্লিয়ার? তো আজকের ক্লাসটা কিন্তু এ পর্যন্ত। এই ভয়েসের কনসেপ্টটা তোমার শুধুমাত্র এই বেসিকেই কাজে লাগবে এরকম না, তোমার ইন্টারেও কাজে লাগবে, প্লাস অ্যাডমিশনেও কাজে লাগবে, এবং মোটামুটি যা দেখাইছি এগুলা দিয়ে তোমার অনেকটুকু কাভার হয়ে যাবে। তো এভাবে প্রত্যেকটা আইটেম মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে চাইলে, খুঁটিনাটি পড়তে চাইলে তোমরা কিন্তু আমাদের গ্যালাক্টিকোস 2.0 এই কোর্সটাতে এনরোল করতে পারো। এছাড়াও ভাইয়ের সাথে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলোর মাধ্যমেও কানেক্টেড থাকতে পারো। তাহলে ভালো থাকো সবাই, সবার সাথে দেখা হবে নেক্সট সেশনে।